হ্যালো এভরিওয়ান, আসুন দেখুন এখানে জাম্বিয়ার একটা জুলজিক্যাল পার্কে কিভাবে জেব্রাগুলো চড়ে বেড়াচ্ছে। আপনাদের নিশ্চয়ই আফ্রিকা সম্বন্ধে নানা রকমের ধারণা আছে, সেই ধারণাগুলোকে বদলানোর জন্যই আমি এই ভ্লগগুলো তৈরি করছি, যাতে আপনারা জানতে পারবেন আফ্রিকাতে ওয়াইল্ড লাইফ কেমন, এখানে জীবনযাত্রা কেমন। যদি আমার চ্যানেলটা ফলো করেন তাহলে অবশ্যই বুঝে যাবেন সহজে। যারা আমার আগের ব্লগটা দেখেছেন তারা বুঝতে পারবেন যে আমি আগের ব্লগে এই পার্কটার ইন্ট্রোডাকশন দিয়েছিলাম। যারা দেখেননি তাদেরকে আমি আবার ওয়েলকাম করছি এখানে, আর যারা দেখেছেন তাদেরকেও ওয়েলকাম করছি আর আফ্রিকার জাম্বিয়াতে। এই পার্কে কিছু বন্য অনাথ হয়ে গেছে এরকম টাইপের বা আহত হয়েছে, তাদেরকে নিয়ে এসে এখানে রক্ষণাবেক্ষণ করে রাখা হয়। ওরা অলমোস্ট ন্যাচারালভাবেই রাখা আছে, কিন্তু একটা ফেন্সিংয়ের মধ্যেই রাখা আছে। কি সুন্দর লাগছে দেখুন, কি সুন্দর চড়ছে না। আর এর আগে আমার প্রচুর ব্লগ আর ভিডিওস আর শর্টস আছে ওয়াইল্ড লাইফে গিয়ে ন্যাচারালভাবে প্রচুর জেব্রার সাথে আমার ছবি আছে, ভিডিও আছে। আশা করি আপনারা সেগুলো দেখছেন বা দেখেছেন বা দেখবেন ভবিষ্যতে। এই অরফান বা ইনজিওর্ড ওয়াইল্ড লাইফকে এরা নিয়ে এসে রক্ষণাবেক্ষণ করে রেখে বড় করে এদেরকে আবার ওয়াইল্ড লাইফে ছেড়ে দেয়। এই আইডিয়াটা আমার আফ্রিকাতে খুব ভালো লাগে। এবার চলুন দেখি, ওই দিকটা একটা ইগলের ওপরে লেখা রয়েছে এই বোর্ডটাতে, এবং খাঁচার মধ্যে অবভিয়াসলি ইগলই থাকবে। দেখি কীরকম দেখতে হয়, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এখানে রয়েছে একটা, আমি দেখতে পাচ্ছি ওইখানে দূরে বসে রয়েছে, দেখতে পাচ্ছেন? আমি জুম করার চেষ্টা করছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আফ্রিকান ইগল। আর আফ্রিকার নর্মাল যে ওয়াইল্ড লাইফগুলো, ন্যাচারাল ওয়াইল্ড লাইফে অনেকবার দেখেছি, বাট সেইভাবে বার্ড তো বুঝতেই পারছেন, ওগুলোকে ক্যামেরাবন্দি করা দেখা একটা খুব লাকের ব্যাপার, এবং আপনার একটা প্রফেশনালিজম লাগে ওখানে। তো এই জুতেও বার্ড ভালোই দেখা যায় আমার মনে হয়। এখানে দেখুন দুটো আফ্রিকান ভালচার দেখছি। বাপরে বাপ, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আফ্রিকান ভালচার বলতে আমার একটা ঘটনা মনে পড়লো। 8-10 বছর আগে আমি একটা ইস্ট আফ্রিকার কান্ট্রির ওয়াইল্ড লাইফের সাফারিতে গেছিলাম। সেখানে ভালচার কিভাবে মানে ওর শিকারটা করছিল সেই জিনিসটা দেখেছিলাম। আমার সেটার ভিডিও আছে, আর মনে হয় আমি আপলোডও করেছি সেটা। আপনারা আমার চ্যানেলের পেজটা খুলে দেখতে পারেন, সেটা খুব ইন্টারেস্টিং, সেটা ন্যাচারাল ছিল। আর এখন তো এরা এটা খাঁচার মধ্যে রাখা রয়েছে, তাও আপনারা একটা আইডিয়া করতে পারবেন যে আফ্রিকান ভালচার কেমন হয়। দেখতে পাচ্ছেন দুটো রয়েছে এখানে, দুটোই পিছন ঘুরে রয়েছে। আমি বেশি ওদেরকে টিজ করছি না। নমস্কার বন্ধুরা, আমি চৈত্রা। আমার চ্যানেল বেঙ্গল টাইগ্রিসে আপনাদেরকে স্বাগত করছি, আর আজকের ব্লগে অবশ্যই স্বাগত করছি। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটা দাবাবেন, তাহলে সমস্ত নোটিফিকেশন আফ্রিকার ওয়াইল্ড লাইফ, আফ্রিকার লাইফ সম্বন্ধে জানতে পারবেন। বিভিন্ন কান্ট্রিতে আমি আফ্রিকার ঘুরতে থাকি, আর ভিডিও যেগুলো আমার মেমোরিতে আছে সেগুলো আমি শেয়ার করি। সুতরাং আপনাদের যদি ইন্টারেস্ট থাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারবেন, আর যারা করে নিয়েছেন অলরেডি তাদেরকে থ্যাংক ইউ। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন বাংলাতে ব্লগ বানানোর জন্য। আমি ইংলিশে বানাই, কারণ আমার অনেক ফলোয়ার আছে যারা বাংলা বুঝতে পারে না। অবশ্যই বাংলাতেও বানাতে থাকি এবং বানাবো। এই যে এবার দেখুন, ওখানে আমি একটু খতরনাক জিনিস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে নাইল ক্রোকোডাইল বলে, আফ্রিকার সবচেয়ে ডেঞ্জারাস জিনিস, যেটা হচ্ছে কিনা গুগলে প্রচুর কেস রিপোর্টেড হয় অনেক ইন্টিরিয়ার সব রিমোট এরিয়াতে। এই নাইল ক্রোকোডাইল প্রচুর মানুষকে মেরে ফেলে। বাপরে কি খতরনাক দেখুন। আমি ওয়াইল্ড লাইফে ন্যাচারালভাবেও এদেরকে দেখেছি অনেক সাফারিতে, অনেক কান্ট্রির। ভীষণ ইন্টারেস্টিং এগুলো, বাপরে বাপ। আর খতরনাকও তার সঙ্গে। দেখুন কেমন করে রোদ পোয়াচ্ছে, মুখটা হাঁ করে, বাপরে বাপ। দেখতে পাচ্ছেন আপনারা আশা করি। আমি জুম করার চেষ্টা করছি, কারণ এটা তো একটা জু, সো নেটের বাইরে আছি আমি অবভিয়াসলি। আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এত খতরনাক জিনিস আপনাদেরকে আরেকটু ভালো করে জুম করে দেখানোর চেষ্টা করছি আমি। হ্যাঁ, দেখি কিভাবে করা যায়। এই যে দেখতে পাচ্ছেন বডিটা, মুখটা বসে আছে, এগুলো খুব বড় নয় মনে হচ্ছে। এইগুলো কিন্তু খুব দামি অ্যানিমেল, এদের চামড়া টামড়ার ভীষণ দাম, জানেন তো? এদের মাংসও শুনেছি অনেক কান্ট্রিতে খাওয়া হয়, ঠিক আমার অত আইডিয়া নেই এটার সম্বন্ধে। আর এগুলোর চামড়ার থেকে প্রচুর দামি দামি লেদারের জিনিস বিক্রি হয় অনেক জায়গাতে।
আর এটা একটু অন্য ধরনের আফ্রিকার স্পেশাল ক্রোকোডাইল, এগুলোকে বলে নাইল ক্রোকোডাইল। দুটো নাইল ক্রোকোডাইল তো খুব ছোট সাইজের লাগছে আমার। আমি এখানে আরেকটা রেপটাইল পার্ক আছে, তার ভিডিও আপলোড করেছি। যদি ওই রেপটাইল পার্কটা দেখেন, সেখানে মনে হয় মানে কত বছরের যে বুড়ো, 100 বছরের পুরনো বুড়ো। আর কি বিশাল তাদের চেহারা, কি খতরনাক। তারা ওইভাবে রোদে যখন রোদ পোয়াচ্ছে, সেই সব ভিডিওগুলো আমার কাছে আছে এবং আমি সেগুলো আপলোডও করেছি আমার চ্যানেলে। আপনারা ইন্টারেস্টেড হলে দেখতে পারেন। এইগুলো দেখে মনে হচ্ছে খুব বেশি এজেড নয়, সাইজটা বেশ ছোটোর মধ্যে আমার দেখে লাগছে। দেখি আর কি দেখা যায়। অনেক অ্যানিমেল আছে, লায়ন টায়ন আছে। আর খাঁচার মধ্যে লায়ন দেখা, ন্যাচারাল ওয়াইল্ড লাইফে যখন বুক দুরু দুরু করে লায়ন দেখেছিলাম, আর খাঁচার বাইরের থেকে দেখতে একটু বেশিই সাহস লাগবে মনে হয়। তাই আমি ডিফারেন্সটা জাস্ট এক্সপিরিয়েন্স করতে চাই এবং সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। দেখি কি হয়, কোথায় যেতে পারি। আমি এখন এই বোর্ডের ডিরেকশনগুলোই ফলো করছি। দেখতে থাকবেন যদি ইন্টারেস্টেড থাকেন আমার ব্লগ। নেক্সট ব্লগে আমি আসছি লায়ন বা অন্য কোনো অ্যানিমেল নিয়ে। এখানে তো শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। আর ধন্যবাদ আপনাদেরকে সঙ্গে থাকার জন্য।